আমার মনে হচ্ছে যে পুলিশের এটা হচ্ছে মন্দির, যার কারণে পুলিশ সেনাবাহিনী সেটা পাহারা দিচ্ছে। যেখানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, মারা হয়েছে, তখন পুলিশ তাদের তো মায়া লাগে না, তারাই আমাদের ভাইদেরকে হত্যা করছে। এখন এই 32 এটা কেন তারা পাহারা দিচ্ছে? সেনাবাহিনী পাহারা দেওয়ার দরকার হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্বকে তারা পাহারা দেওয়া দরকার। তারা সেটা না করে তারা কী করতেছে, আমাদের ধানমন্ডি যেটা হচ্ছে আমাদের খেলা মাঠ হওয়ার কথা বা পাবলিক টয়লেট হওয়ার কথা, তারা এটা পাহারা দিচ্ছে এখানে এসে। তো এটা আসলে জনগণ কাম্য করতেছে না। এটা তারা কেন পাহারা দিবে? এখানে যত আকাম যত যা হয়েছে সব কিছু আমাদের ধানমন্ডি 32 হয়েছে, তাহলে এটা কেন পাহারা দিবে? এটা আমার হচ্ছে প্রশ্নের কাছে আমার প্রশ্নটা, কেন পাহারা দেওয়ার জন্য আমাদের ছাত্রদের উপর আজকে এই হামলাটা করা হলো? আমরা স্বৈরাচারের যতগুলো যা আছে প্রতিষ্ঠান আমরা সব কিছু ভেঙে তারপর আমরা বাসায় ফিরে যাবো। আমরা এখনও জেলা জুড়ে যুদ্ধে ছিল বা তারা আমরা এখনও শান্ত না। কেন শান্ত না? আমরা এখনও এই যে ধানমন্ডি 32 আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে হাসিনার প্রতিষ্ঠা করে গেছে। তো এগুলো কেন থাকবে? হাসিনা কেন থাকবে? তার হাসিনা আমরা স্মৃতিগুলো কেন রাখবো? আমাদের এই দেশে রাখার কোনো প্রয়োজন নেই। যার কারণ হচ্ছে আমরা বললাম আমরা যদি প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিব, কিন্তু আমরা এই ধানমন্ডি 32 ভেঙে এখানে যাবো। তারা 24-এর রাজাকার। সুতরাং যেই সমস্ত মুক্তিযোদ্ধারা বিগত 17 বছর হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে, তারা হলো 24-এর 90 রাজাকার। তারা যখন জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়া হয়, তখন সেই সমস্ত মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? 24-এর আন্দোলনের সময় যখন রাস্তায় ছাত্র জনতাকে গুলি করে মারা হয়, তখন সেই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? সেই মুক্তিযোদ্ধারা হাসিনাকে বৈধতা দিয়েছে। সুতরাং রাজাকারের ব্যাপার কনসেপ্টটা একদম ক্লিয়ার। 1971 সালে কেউ যদি মুক্তিযোদ্ধা থেকে থাকে সে মুক্তিযোদ্ধা, কিন্তু সে যদি 2024 সালে হাসিনার পক্ষ নিয়ে থাকে এবং ছাত্র জনতার বিপক্ষে থেকে থাকে, তারা হলো 24-এর 90 রাজাকার। ধানমন্ডি 32 হচ্ছে সেই জায়গা যেখান থেকে আয়নাঘর উৎপাদন করা হয়েছে, আয়নাঘরের বৈধতা দেওয়া হয়েছে, যেখানে যুগের পর যুগ মানুষকে একটা দুনিয়ার কবরে বন্দি করে রাখা হয়েছে, পৃথিবীর নরকে বন্দি করে রাখা হয়েছে। একই সাথে এই ধানমন্ডি 32 থেকে বাংলাদেশের যতগুলো গুম খুন সহ বাংলাদেশের নানা ধরনের অপরাধ এবং রাষ্ট্রবিরোধী এবং অন্যান্য ভিন্ন মতের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, ভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য ভিন্ন মতের ব্যক্তিদেরকে বিভিন্নভাবে হামলার মাধ্যমে যে সমস্ত অপরাধের সাথে যুক্ত ছিল না, ওই অপরাধের সাথে যুক্ত করা হয়েছে। এগুলোর সব স্ক্রিপ্ট রেডি করা হয়তো ধানমন্ডি 32 থেকে।